শ্রীনিবাসাচার্য প্রভু চরণে যে উপস্থিত হই, তিনি বৃন্দাবন যাত্রার জন্য শুভ উদ্যোগ নিয়েছেন। মহাপ্রভুর একান্ত অনুচরের মধ্যে তিনি একজন চিহ্নিত। আচার্য প্রভু স্বপ্নাদিষ্ট, অদ্বৈতাচার্য প্রভু, নিত্যানন্দ প্রভু এবং মহাপ্রভু সকলেই তাকে বৃন্দাবন গিয়ে, এবং গদাধর পণ্ডিত গোস্বামীপাদ বলেছেন শ্রীজীব গোস্বামীর নিকটে শ্রীমদ্ ভাগবত শাস্ত্র অধ্যয়ন করতে। তার প্রতি মহাপ্রভুর যে অবশিষ্ট কাজ, সেই সমস্ত পূরণ করতে হবে। অনেক অনেক বেশি দায়িত্ব। মহাপ্রভুর এই প্রেম ধর্ম বিস্তার এত বিস্তৃত, সেই সমস্ত দায়িত্ব পালন করাও সাধারণ জনের উপরে এই ভার হয় না। সেই জন্য তিনি এসেছেন মহাপ্রভুর সাক্ষাৎ প্রেমভক্তি দ্বিতীয় আবেশ অবতরণ। কিন্তু একমাত্র জননীকে কি করে ছেড়ে যাওয়া যায়? একেবারে হারানিধিকে পেয়েছে তো। মা লক্ষ্মীপ্রিয়া দেবী শ্রীনিবাসকে অনেক দিনের পর পেয়েছে, কিন্তু এত উদাসীনতা, ঘরে কিছুতেই বাঁধা যাচ্ছে না। মায়ের মন কি, ছেলে এখন বড় হয়েছে, আমি এখন পুত্রবধূর মুখ দেখব, সুখের সংসার দেখে আর চোখ বুঝতে পারলে কত না শান্তি পায়। কিন্তু ভগবানের নিয়ম কিছু আলাদা। তিনি তার পরিকরকে কেমনভাবে কোন যাত্রায় নিয়ে যান ও আমাদের বোধগম্য নয়। উৎকট দর্শন লালসায় দিন যায়। একদিন তিনি মাকে নিবেদন করলেন, মা আমি থাকতে পারছি না, তুমি যদি স্বেচ্ছায় আমাকে বৃন্দাবনে যাবার অনুমতি না দাও, তাহলে আমার বুঝিবা মৃত্যু নিশ্চিত। কেননা এই অন্তর্দাহ আর সহ্য করতে পারছি না। আমার এমন প্রবল আকর্ষণ, আমার এমনই থাকতে পারছি না। কি করবে? কাতর প্রাণে মা বিদায় দিলেন। ঘরে বসে বসে কেন ছেলের এইরকম দুঃখ দুর্দশা, অন্তর্দহন, এই দুর্দশা দর্শন করব, তার থেকে বিদায় দিই, অন্তত সুস্থ থাকবে তো। মায়েরা এইরকম সকলে হয় না। আমাদের এই জগতে পিতামাতার স্থান এরকম নয়। কোনো দুই একজন বিরল প্রচার পিতামাতা তার একটি মাত্র সুপুত্রকে বৃন্দাবনে পাঠিয়ে দেয় বা মহাত্মা ঋষিগণের হাতে তুলে দেয়। আমাদের ভারতীয়দের সভ্যতার এটা নিদর্শন ছিল। বংশের জ্যেষ্ঠ পুত্রকে, বড় ছেলেটাকে ঋষিদের হাতে তুলে দিত। তো সে নিয়মের আমূল পরিবর্তন হয়ে গিয়েছে। শ্রীনিবাস এখন মায়ের চরণ বন্দনা করে বৃন্দাবনে যাবে। জাহ্নবা মাতা ঠাকুরানীর কথা স্মরণ করলেন। তিনি সর্বময়ী কর্ত্রী। কেন নিত্যানন্দ প্রভুর সাক্ষাৎ দর্শন সৌভাগ্য হয়নি, অদ্বৈতাচার্য প্রভুরও হয়নি, মহাপ্রভুর তো হয়ই নাই। কতিপয় অবশিষ্ট গৌর পরিকরের সাক্ষাৎ সান্নিধ্য লাভ করে নিজেকে কৃতার্থ বোধ করেছে। মা বলে দিয়েছিলেন, শ্রীনিবাস যদি বৃন্দাবনে যাও তাহলে কৃষ্ণনগরের অভিরাম গোপালের চরণ স্পর্শ করে যেও। অভিরাম গোপালের আশীর্বাদ নিলে তোমার ভবিষ্যৎ কাজ সমস্ত সুসমাধান হবে। তাই মনে করি শ্রীনিবাস প্রথমেই খানাকুল কৃষ্ণনগরী প্রান্তে এসে উপস্থিত হলেন। এই চিহ্নিত গৌর পরিকরের চরিত্র বড় বিচিত্র। কেননা অন্যান্য পরিকরের মতো ইনি জন্ম নেয় না। এনার জন্মযাত্রাও বড় বিচিত্র। এই জন্য বলছি, ইনি পূর্বলীলায় শ্রীদাম সখা ছিলেন। এনার কোনো পিতামাতার পরিচয় নাই। নিত্যানন্দ প্রভু যখন বৃন্দাবন ভ্রমণে এসেছিলেন, তখন এই গিরিগহ্বরের থেকে তার আহ্বানে ডাক দিয়েছিল শ্রীদাম সখা। জিজ্ঞাসা করেছিল বের হয়ে, ভাই কানাই কোথায়?
বলে নবদ্বীপে চলো। নিত্যানন্দ প্রভু নিয়ে আসলেন শ্রীদাম সখাকে, সশরীরে নিয়ে আসলেন। নিজেদের লীলার অনুসারে শ্রীদাম সখাকে 4 হাত পরিমিত মনুষ্যে পরিণত করেন এবং নাম দেন অভিরাম গোপাল। দ্বাদশ গোপালের মুখ্যতম গোপাল হলো নিত্যানন্দ কিঙ্কর, এই অভিরাম গোপাল। খানাকুল কৃষ্ণনগর হলো এনার শ্রীপাঠ। অভিরাম গোপাল বন্দ প্রতাপে প্রচণ্ড, যারে দেখি ভয়ে কাঁপে যতেক পাষণ্ড। হাতে থাকতো তার জয়মঙ্গল চাবুক। তিনি আবেশে এই চাবুক যার পিঠে আঘাত করতেন সেই প্রেমোন্মাদে নৃত্য করত। সেই স্পর্শ সৌভাগ্য লাভ করেছিল শ্রীনিবাস। আমরা আচার্য প্রভুকে, শ্রীনিবাসকে এইখানে এসে দেখছি শ্রীকৃষ্ণনগর, খানাকুল কৃষ্ণনগর উপস্থিত হলেন। শ্রীনিবাস বৃন্দাবনে যাবে, এই মহাপ্রভুর ভবিষ্যৎ কার্য সমাধান করবে। পরীক্ষা করি, অভিরাম গোপাল তো সাধারণ নয়, এতই প্রভাবী, এতই প্রতাপ, তার দণ্ডবত প্রণাম স্বীকার করতে কেহ পারেনি। মাত্র 4 জন করেছিল। একজন হলেন বীরচন্দ্র প্রভু, গঙ্গামাতা ঠাকুরানী, রঘুনন্দন সরকার ঠাকুর এবং গোপাল গুরু গোস্বামী। আমাদের যে সেই পুরীধামে গম্ভীরায় গোপাল গুরু গোস্বামীপাদের যে রাধাকান্ত মঠ, গোপাল গুরু গোস্বামী, এছাড়া আর তার প্রণাম কেউ সহ্য করতে পারে নাই। যদি ভগবৎ সত্তা না থাকতো সেই মূর্তি বিদীর্ণ হয়ে যেত। এইরকম প্রচণ্ড প্রতাপী 16 সাঙের কাষ্ঠ যেহ বংশী করে ধরে, মানে 32 জন লোক একটা বড় কাঠের গুঁড়িকে তুলতে পারবে, সে নিজেই লীলাতে তুলে মুখের কাছে রেখে একটা বাঁশি করেছেন, আবেশে ওইটা নিয়ে দাঁড়িয়ে আছেন। 16 সাঙের কাষ্ঠে যেহ বংশী করে ধরে, এইরকম প্রভাব, এইরকম তার ক্ষমতা, এইরকম প্রচণ্ড। দ্বারকেশ্বর নদীকে তিনি অভিশাপ দিলেন, যা কানা হয়ে যায়। এখনো কানা নদী, এখনো কানা নদী, কেননা তার পরনের কৌপিনটাকে ভাসিয়ে নিয়ে যাচ্ছিল। এত বড় স্পর্ধা, আমার এই কাপড়টাকে তুই নিয়ে যাবি, যা তুই কানা হয়ে যা। সেই জন্যেই সামনে নদীটা হলো কানা নদী, আজও আছে, অনেক দূর দিয়ে বয়ে চলে গিয়েছে। মূল স্রোত অনেক দূরে চলে গেছে, আসল স্রোত কানা হয়ে গেছে। এইরকম তার প্রভাব। অভিরাম গোপালের চরণ বন্দনা করলেন শ্রীনিবাস। দেখলেন যে সর্বসুলক্ষণ এই কিশোর যাবে বৃন্দাবন, এই মহাপ্রভুর সমস্ত কার্য সমাধান করবে। দেখি তো, মাত্র 4টে কড়ি দিল, তখনকারের কড়ির প্রথা। যাও কিশোর, তুমি এইটা নিয়ে বাজার থেকে কিছু নিয়ে তুমি এই রান্নাবাড়ি করে আর ভোগ নিবেদন করো। পরীক্ষা করছেন, শ্রীনিবাস তো সাধারণ নয়। ওই 4টে কড়ি নিয়ে বাজারে যা কিছু পাওয়া যায়, ওই 1 মুঠো চাল যা কিছু পাওয়া গেল রান্না করে এইবারে মহাপ্রভুর ভোগ নিবেদন করে প্রসাদ পেতে যাবেন। এমন সময় অভিরাম গোপাল 4 জন বৈষ্ণবকে পাঠিয়ে দিলেন, তোমাদের নিমন্ত্রণ ওখানে। সর্বনাশ, হয়তো 1 মুষ্টি চাল পেয়েছে কিনা, কতটুকুই বা অন্ন, কতটুকুই বা নিবেদন হয়েছে তা জানি না। 4 জন অতিথি বৈষ্ণব এসে উপস্থিত। শ্রীনিবাস সঙ্গে সঙ্গে তাদের আপ্যায়ন করে বসালেন এবং বহুবিধ ভুরি ভোজ আপ্যায়ন করলেন, বহু ব্যঞ্জন আদি দ্বারা আপ্যায়ন করলেন। 4 জন বৈষ্ণব পরম তৃপ্তি লাভ করে অভিরাম ঠাকুরকে এসে বলছেন, ঠাকুর কোথায় পাঠিয়েছিলেন? আমরা পরিতৃপ্ত সহকারে ভোজন করলাম, 1-2 ব্যঞ্জন নাই, কত কত ব্যঞ্জন, এরই মধ্যে রন্ধন সমাপন করে কেমন করে তৃপ্তি করলো। ও তো সাধারণ নয়। বলো কি? হ্যাঁ। অভিরাম ঠাকুর সঙ্গে সঙ্গে হাতে চাবুকটা তুলে নিল। চাবুকটা তুলে নিয়ে আর শ্রীনিবাসের পিঠে সজোরে আঘাত করলো।
ওই দিব্য বেত্রীর স্পর্শেই না সঙ্গে সঙ্গে প্রেম উন্মত্ত হয়ে নৃত্য করতে শুরু করলো। আবার একটা চাবুক, আর কিছু স্থির রইল না, ইহ পরজগতের কোনো সম্বন্ধ রাখলো না। শ্রীনিবাস এতই উন্মাদ হয়ে গেছে, কৃষ্ণ প্রেমে এতই মাতোয়ারা হয়ে গেছে, আর নৃত্য শুরু করে দিয়েছে, নাচতে। তৃতীয় চাবুকটা যখন ধরলো না, উঠালো, অভিরাম গৃহিণী মালিনী মা হাতে ধরে বলছে, করো কি ঠাকুর, এর দ্বারা মহাপ্রভুর অবশেষ কাজ সিদ্ধি হবে না। এতই যদি প্রেমে উন্মত্ত হয়ে পড়ে তো বহির্জগতে আসবে কি করে? বাইরের সঙ্গে যদি যোগসূত্র না থাকে তো জগৎ উদ্ধার কাজ কেমন করে হবে? অভিরাম ঠাকুর শান্ত হলেন, শ্রীনিবাসকে পরম আপ্যায়নে সুমিষ্ট সম্ভাষণে নিয়ে আসলো নিজেদের ভজন কুটিরে। মালিনী মা পুত্রীর মতো স্নেহ করে তাকে আহার আদির দ্বারা সন্তুষ্ট করল। দুই একদিন সেখানে রইল। শ্রীনিবাস তাদের চরণ বন্দনা করে আশীর্বাদ নিয়ে এইবার ব্রজবনে যাবে, কিন্তু নিত্যানন্দ জন্মস্থান দর্শন হয়নি। সেই জন্য ভেবেছে নিত্যানন্দ চরণাঙ্কিত এই ভূমিকে প্রণাম করে আমি যাব ব্রজবনে। চলেছেন বীরচন্দ্রপুর একচক্রাধামে। বীরচন্দ্রপুর একচক্রার প্রবেশপতি প্রভু নিত্যানন্দ ব্রাহ্মণের বেশে এসে উপস্থিত হলেন। এই পথিককে দেখেই বলছেন, চলো, আমি বুঝেছি তুমি নিত্যানন্দ জন্মস্থান দেখতে চাও, তো আমার সাথে এসো। হাড়াই পণ্ডিত ভবন, পদ্মাবতী মায়ের পুষ্করিণী, যেখানে নিত্যানন্দ প্রভু লীলা বিতরণ, যেখানে হাঁটুগাড়া স্থান, যেখানে তিনি শিশুদের সাথে শক্তিশালী মূর্ছিত হয়ে যান, সমস্ত লীলাস্থলীগুলি দেখিয়ে অকস্মাৎ অদৃশ্য হয়ে গেলেন। তখন ভাবলেন, প্রভুর এ কি বিড়ম্বনা, কাছে পেয়েও কাছে দেখেও আমি বুঝতে পারি না। শ্রীনিবাস সেই ভূমিকেই বারংবার প্রণাম জানিয়ে ব্রজবনের উদ্দেশ্যে রওনা দিল। দ্রুত গতিতে চলেছে, এতই দ্রুত গতিতে চলেছে, আহার যাত্রাদির কোনরূপ চিন্তা নাই। কিন্তু তখন তো বৃন্দাবন আগমন অত সহজ পথ নয়। দস্যু তস্কর লুটতরাজ চারিদিকে, তার উপরে সাপদ সংকুল বনভূমি, বন্য জন্তুর যেরকম উৎপীড়ন, এই সমস্তকে একেবারে অবলীলাক্রমে অতিক্রম করে ইটাওয়া নামক স্থানে এসে উপস্থিত হলেন, যাকে আমরা বলি ইটাওয়া। এইখানে ব্রজবাসী কয়েকজন তৈর্থিক যাত্রী চলেছেন। আমরা বলেছি এই একজন পরিকরের জীবনী বড় বিরহ দিয়েই তৈরি, তবেই তো মিলনানন্দ এত মধুর হয়। তৈর্থিক যাত্রীগণকে জিজ্ঞাসা করছেন, আপনাদের শুভাগমন? বলছেন, আমরা বৃন্দাবন হতে আসছি। বৃন্দাবন হতে আসছেন? তাদের প্রণাম করে আর বিনয় সহকারে বলছেন, প্রভুগণ, আপনাদের শুভ দর্শনে আমার তো সমস্ত হৃদয়ের সংশয় ছেদন হয়ে গিয়েছে, তবে একটা শুধু ছেদন করুন, আমি রূপ সনাতনের চরণ দর্শন ভাগ্য পাবো তো, হবে তো? এই তৈর্থিক যাত্রীরা সকলেই মাথা নিচু করল। তখন বুঝতে পারছেন কিছু একটা অঘটন ঘটে গিয়েছে। বলুন, কি হয়েছে বৃন্দাবনে? সনাতন গোস্বামীপাদ, রূপ গোস্বামীপাদের চরণ দর্শন ভাগ্য হবে তো? বলছেন, হবে না, হবে না বৎস। সনাতন গোস্বামীপাদ অপ্রকট লীলায় প্রবেশ করেছেন। এই কথা শুনে আর স্থির থাকতে পারল না, না থাকারই কথা। বহু অভিলাষ, বহু প্রত্যাশা নিয়ে উপস্থিত হয়েছিল, কিন্তু প্রতিমধ্যে দারুণ ঝঞ্ঝাবাতে তার আশার মুকুলটিকে এমন করে ছিন্ন বিচ্ছিন্ন করে দিবে তার জানা ছিল না। কিশোরীর এই কুসুম কোমল তার আশা মনটিকে, মনের এই কোমলতাটিকে এমন করে ছিন্ন বিচ্ছিন্ন রক্তাক্ত করে দিবে তা জানা ছিল না।
মূর্ছিত হয়ে পড়ল, অত্যন্ত বিরহে পীড়িত হয়ে মূর্ছিত হয়ে পড়ল। তৈর্থিক যাত্রীদের সান্ত্বনা পেল, কিন্তু এখন তো ব্রজবনে যাবার আর কোনো আশা রইল না। কাকে দেখে বৃন্দাবনে যাব? বৃন্দাবনীয় রসকেলি বার্তা যারা প্রসার করি মহাপ্রভুর মনোভীষ্টতাকে সুরক্ষা করে গেছেন, তাদের দর্শন হতে আমি এখন বঞ্চিত। কিন্তু প্রভুর প্রেরণায় তন্দ্রাচ্ছন্ন অবস্থায় রূপ সনাতন দর্শন দিয়ে বলছেন, শ্রীনিবাস, তুমি শীঘ্রই ব্রজবনে যাও। গোপাল ভট্ট গোস্বামী তোমার শ্রী গুরুদেব, তুমি শীঘ্র যাও, তোমার পথ চেয়ে বসে আছেন তিনি। শ্রীনিবাস উঠে দাঁড়ালো। উঠে দাঁড়িয়ে ধীরে ধীরে প্রভুর প্রেরণায় বিশ্রাম তীর্থে এসে উপস্থিত হলো, যেখানে কংস নিষূদন ভগবান শ্রী গোবিন্দ দুরাত্মা কংসকে নিহত করে এইখানে বিশ্রাম করেছিল। বিশ্রাম ঘাটে মাথুর ব্রাহ্মণের সাথে পরিচয় হলো। তখন পরিচয় নিতে নিতে আরও এক দুঃসংবাদ তার জন্য অপেক্ষা করছিল, জানা নাই। জিজ্ঞাসা করছেন, মথুরা বৃন্দাবনের সমস্ত ভূষণ স্বরূপ বৈষ্ণবগণের অলঙ্করণ, তাদের সমস্ত উদ্দেশ্য জিজ্ঞাসা করছেন, আছেন তো সকলে কুশলে আছেন তো? মাথুর বিপ্র বলছেন, কিশোর, কুশলে নাই কেহ। বৃন্দাবনের ভূষণ স্বরূপ সনাতন রূপ তারা উভয়ই অন্তর্হিত হয়েছেন। অনেক আশা ছিল শ্রীরূপ চরণে চরণ দর্শন করে কৃতার্থ হবে, কিন্তু সে আশালতা কেমন করে অনায়াসে উৎপাটিত হয়ে গেল তার অলক্ষ্যে সেও জানতে পারল না। আর বেঁচে থাকার কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নাই। এইরকম দুর্ভাগ্য নিয়ে, বঞ্চনার ভাগ্য নিয়ে আমি জন্মেছি। যখন যেদিকে যাই সেদিকেই সব শুষ্ক মরুভূমি প্রায়। আমার জীবন শুধু ব্যথাহত, বেদনায় পীড়িত, জর্জরিত, এছাড়া তো আর কিছু আমার পাওনা নেই। এ গুরুভার, এ দেহভার রাখার তো কোনো প্রয়োজন মনে করি না। উঠে দাঁড়ালো শ্রীনিবাস। উঠে দাঁড়িয়ে সন্ধ্যায় এসে উপস্থিত হলো। তখন দিগ্ভ্রান্ত, পথভ্রষ্ট, যূথভ্রষ্ট মৃগের মতো কোন দিকে যায় উন্মত্তের মতো কণ্টকাকীর্ণ বনভূমিতে পদচারণ করতেছে। ক্ষতবিক্ষত হয়ে গেল, একবারে ক্ষতবিক্ষত হয়ে গেল, কোথাও বা মূর্ছিত হয়ে পড়ে গেল। দিগ্বিদিক জ্ঞান শূন্য হয়ে সেই কণ্টকাকীর্ণ বনভূমিতে ওইখানেই পড়ে রইল। প্রভুর ইঙ্গিতে তন্দ্রাচ্ছন্ন অবস্থায় রূপ সনাতন দর্শন দিয়ে বলছেন, তোমাকে মহাপ্রভুর ভাবি কাজ সমাধান করতে হবে সব। আমরা তো সবসময় আছি, আমাদের আশীর্বাদ তোমাকে সবসময় সুরক্ষা করবে, সুরক্ষিত হয়ে থাকবে। তুমি শীঘ্রই ব্রজবনে যাও, তোমার জন্য সমস্ত পথ প্রস্তুত। উঠে কি করবেন? অকস্মাৎ আসলো এরকম মলয় সমীরের মতো সুস্নিগ্ধ বাতাস এসে হৃদয়ে সমস্ত জ্বালাকে জড়িয়ে দিল। ধীরে ধীরে উঠে দাঁড়ালো। উদীয়মান সূর্যে রক্তিমাভ অরুণ রাগ দর্শন করে শ্রীনিবাস এখন ব্রজবনের পথে যাবে। ব্রজবনের শোভা বলবার না। মধুময় বৃন্দাবন দর্শনের বড় আকাঙ্ক্ষা, সারা জীবন ধরে আকাঙ্ক্ষা। আমাদের গৌড়ীয় বৈষ্ণবের এটি তো বিশেষ বিশেষ আকাঙ্ক্ষা। এই অনুরাগ না হলে ব্রজবনে আসা হয় না। অনুরাগ দিয়ে এখানে আসতে হয়। এই সকলই অনুরাগী ভক্তগণ এইরকমই পূর্বের দিক দেখিয়ে গিয়েছেন। ব্রজবনের সমস্ত কিছুই সুষমায় মণ্ডিত, যেন বনলক্ষ্মী বহুভাবে সুসজ্জিত। চারিদিকে ময়ূরের কণ্ঠস্বরে যেন পথিককুলকে আকুল করে। কোকিলের কুহুত্তানে পঞ্চম স্বরে পঞ্চম গানে পথিককুলের শান্তি লাভ হয়। ভ্রমরের গুঞ্জনে কুঞ্জে কুঞ্জে প্রস্ফুটিত পুষ্পের সুগন্ধ বহে সমীরণ
সকলের মনে আমোদিত করে তোলে। ব্রজবনের পথে চলেছে। হ্যাঁ, সত্যিই তো ব্রজবন। একেবারে এই মধু বৃন্দাবনে প্রবেশ করলেন। মধু বৃন্দাবনের সমস্ত দিক হয়ে দিকেই মধুচিত্র দর্শন করে সমস্ত হৃদয়ে জ্বালা দূরে চলে গেল। একটি একটি পদবিক্ষেপী যখন গোবিন্দ মন্দিরের সামনে এসে উপস্থিত হল না, স্মিরাং ভঙ্গিত্রয় পরিচিতাং সাচি বিস্তীর্ণ দৃষ্টি। এই ত্রিভঙ্গ গোবিন্দের সামনে যখন এসে দাঁড়ালো, তখন সব বৈষ্ণবরা আরতি দর্শন করতে এসেছিল, এখনো যায়। বৃন্দাবনবাসী ব্রজবাসীরা সকলে আরতি দর্শন করতে আসে। সেই সময় শ্রীজীব গোস্বামীপাদ এসেছেন। গত রাত্রে রূপ গোস্বামীপাদ গুরুদেব বলে দিয়েছেন, আসবে শ্রীনিবাস, ওইখানেই তোমার সাথে মিলন হবে। আসলে সত্য সত্যই এহেন দর্শন তো মেলে না, অনেকের ভাগ্যেতেই হয় না। সমস্ত দিকে শুভ সৌভাগ্য বিকীর্ণ করে দাঁড়িয়ে আছেন ত্রিভঙ্গ ঠামে শ্রী গোবিন্দদেব, রাধারানী যার বামে, আর সঙ্গীয় বৈষ্ণবগণের তাদের যে উন্মাদনা প্রেম, তাদের যে প্রীতি ভাবনা, এ দর্শন সৌভাগ্য প্রায়শ হয় না। শ্রীনিবাস দর্শন মাত্রেই মূর্ছিত হয়ে পড়ল। কে আগন্তুক? এই আগন্তুক কিশোর কে? যেন ভস্মাচ্ছাদিত বহ্নির মতো শ্রীজীব গোস্বামীপাদ বুঝতে পেরেছেন, এই আমার গুরুদেবের নির্দিষ্ট কিশোর, এই শ্রীনিবাস। সঙ্গীয় সেবকদের বৈষ্ণবদের বললেন যে এই আগন্তুক কিশোরকে তুলে নিয়ে চলো, আমার কুটিরে নিয়ে চলো। কুটিরে নিয়ে আসলেন। তারপরে যখন তার মূর্ছা অপগম হলো, তখন শ্রীজীব গোস্বামী তার মাথায় হাত দিয়ে বলছেন, কিশোর, তুমি কি আমাকে চিনতে পারো? আমি জানি তুমি শ্রীনিবাস। জীব গোস্বামীপাদের স্পর্শ পাওয়া তো বড় সৌভাগ্য। শ্রীনিবাস আচার্য সাষ্টাঙ্গ প্রণাম করে নিজের জীবনীটা খুব অল্প সহকারে বললেন। বললেন, প্রভু, আমার কি করণীয় কিছু জানি নাই, আমার কর্তব্য আমিও কিচ্ছু বুঝতে পারি নাই, কি করতে হবে। গোস্বামীপাদ বলছেন, তোমার গুরুদেব অপেক্ষা করছেন, কাল প্রাতঃকালে এই গুরুদেবের দর্শন করাবো। স্নান শৌচাদি সমস্ত সমাপনান্তে জীব গোস্বামীপাদ শ্রীনিবাসকে নিয়ে গেলেন তার গুরুদেব, তার ইষ্ট, তার পরমারাধ্য গোপাল ভট্ট গোস্বামীপাদের চরণে। এই তোমার গুরুদেব। মন্দ মন্দ তিনি অশ্রু বিসর্জন করে হরিনাম সংকীর্তন করে রাধারমণীর সম্মুখে। গোপাল ভট্ট গোস্বামীপাদ তিনি মহাপ্রভুর কৃপা নিস্নাত, বেঙ্কট ভট্টের একমাত্র পুত্র। চাতুর্মাস্যজি মহাপ্রভুকে সমধিক সেবাতে সম্পন্ন সন্তুষ্ট করেছিল। মহাপ্রভু বলছেন, গোপাল, তোমার পিতামাতার অন্তর্ধানের পর তুমি বৃন্দাবনে যাবে, তুমি বৃন্দাবনে যাবে, আর সংসারে প্রবেশ করো না। মহাপ্রভুর পূর্ণ আশীর্বাদে নিস্নাত হয়ে গোপাল ভট্ট উত্তরকালে বৃন্দাবনে আসে। পথে পথে ভ্রমণ করতে করতে কোথায় শালগ্রাম প্রাপ্ত করেছিল। সেই শালগ্রামকে নয়নের জল দিয়ে, মনের চন্দনে পরমাধরে বুক ভরে আর আপ্যায়ন, পূজা সেবা করতে করতে শালগ্রামের ভিতরেতে দেখত সাক্ষাৎ শ্রী গোবিন্দ মূর্তি। কিন্তু কোনো ভক্ত সজ্জন তাকে কিছু অলঙ্কার আর বহুমূল্য কিছু বস্ত্র দিয়ে গেল। তখন গোপাল ভট্ট গোস্বামীপাদ ভাবছেন, শালগ্রামকে আমি কি পরাবো? এরকম বস্ত্র আর এরকম অলঙ্কারকে শালগ্রামকে পরানো যায়? প্রভু, তুমি যদি নিজের মূর্তিতে প্রকটিত হও, তাহলে প্রাণ মন ভরে পরিয়ে সাধ করতে জাগাতাম। নিজের মূর্তিতে প্রকটিত হতে পারবে না, তুমি তো সমর্থ, তবে ভক্তের এই ভক্তির আয়োজনকে তুমি ব্যর্থ করবে কি করে? করতে পারো না তো। আমার যদি ভক্তির কিঞ্চিত
কিঞ্চিত অবশেষ থাকে, তাহলে প্রভু নিজ মূর্তিতে তুমি প্রকটিত হও নিবেদন করে আর তন্দ্রার মধ্যে প্রবেশ করলেন। সকালবেলায় দেখছেন রাধারমণ বিগ্রহ রূপে প্রকটিত হয়েছেন। আর সে শালগ্রাম পিছনে আজও লগ্ন হয়ে আছে। যে শালগ্রামের মধ্যে গোবিন্দ মূর্তি দেখছেন সেটি এখনো আছে। সেই রাধারমণ মূর্তি বৈশাখী পূর্ণিমার এই পুণ্যতিথির শুভ লগ্নে আবির্ভূত হয়েছিল। এই জন্য এই মন্দিরের ওই তিথিতে বহু বহু উৎসব সমারোহ উদযাপিত হয় আজও। সেই বস্ত্র অলঙ্কারের দ্বারা রাধারমণকে সুসজ্জিত করলেন। তার ইষ্টদেবীর এইবারই ভজন সাধন শুরু হয়ে গেল। আর বয়স এখন প্রায় অতিক্রম হয়ে চলেছে। শ্রীনিবাস এসে উপস্থিত হয়েছে। সাষ্টাঙ্গ প্রণাম করে নিজের পরিচয় দিলেন, আমি সেই অক্ষম অধম প্রভু আপনার সেই সন্তান শ্রীনিবাস, নিজ কৃপাগুণে আত্মসাৎ করুন। গুরুদেব তখন দু বাহু তুলে শ্রীনিবাসকে বুকে নিয়ে তখন বলছে, বাছারে বড় দেরি হয়ে গেছে, মহাপ্রভু আমাকে চিঠি লিখে দিয়েছেন, ডোর কৌপিন প্রসাদী বস্ত্র পাঠিয়ে দিয়েছেন। শ্রীনিবাসকে, গোপাল তুমি দীক্ষা দিবে, এই দেখো তার চিঠি আর এই দেখো তার প্রসাদী বস্ত্র, বিলম্ব আর নয়, আগামীকালই তোমাকে দীক্ষা দিব। তাই বৈশাখী পূর্ণিমার বৈশাখী শুক্লা তিথির দ্বিতীয়ায়, বৈশাখী শুক্লা দ্বিতীয়া তিথিতে এই শুভ দীক্ষার আয়োজন হয়ে গেল। বিলম্বার হলো না। দীর্ঘ 54 বছরের পর অদীক্ষিতে গ্লানির আজকে অবসান হবে। অদীক্ষিতের গ্লানি, দীক্ষা সংস্কার আমাদের বিশেষ প্রয়োজন। দিয়তে ইক্ষণমিতি দীক্ষা। কি ইক্ষণ করছেন? অর্থাৎ ব্রহ্ম জিজ্ঞাসা, আত্মজিজ্ঞাসা, স্বরূপের জিজ্ঞাসা। সেই জন্যই হলো ইক্ষণম, এবার অন্তর হতে অন্তরতম দেবতার সাক্ষাৎকরণ, দীক্ষা। যমুনায় স্নান করে আসলো, দিলেন সেই যুগল মন্ত্রের উপাসনা এবং নিজের স্বরূপের অভিমান জাগিয়ে দিলেন। গুরুদেব নাম দিলেন মণিমঞ্জরী। সমস্ত মঞ্জরীগণের আনুগত্য নিয়ে তুমি ব্রজের নিকুঞ্জের পথে প্রবেশ করো। এটাই মহাপ্রভুর মনোভীষ্ট পূরণ। তাহলে আমাদের উভয়েরই কল্যাণ, গুরু শিষ্য সমস্ত জগৎবাসীর কল্যাণ। দীক্ষা শিক্ষা লাভ করে যদি আমরা সেটিকে পালন করতে না পারি না, তাহলে এটা বিড়ম্বনা মাত্র। বিড়ম্বনা ছাড়া আর কিছুই না। দীক্ষা কোনো সাধারণ বস্তু নয়, এটা একটা জন্মান্তর হয়ে যায়। যেমন বিপ্র জন্ম, যেমন দুই বা দ্বিতীয় জন্ম হয়, ব্রাহ্মণের উপবিদ সংস্কারের পরেতেই যেমন জন্মান্তর হয়ে যায়, আমাদের দীক্ষা লাভের ফলেতেই একটা নূতন জন্ম এসে উপস্থিত হয়। ওটা কোনো সাধারণ বস্তু নয়। আমরা ইহজগৎ থেকে পরজগতের পথে উপস্থিত হয়। এটাই হলো দীক্ষার একটা শুভ বিজয় বার্তা। শ্রীনিবাস পরমানন্দে গুরুদেবের আদেশে আদিষ্টই হরিনাম জপ, শ্রবণ কীর্তন আর এই সাধনায় মনোনিবেশ করলেন। গুরুদেব বললেন, না, তোমার আর একটা বিশেষ কাজ বাকি আছে। জীব গোস্বামীপাদের নিকটে গোস্বামী শাস্ত্র অধ্যয়ন করতে হবে। যদ্যপি শ্রীনিবাস সংস্কৃত শাস্ত্রে ব্যুৎপত্তিমান, ব্যাকরণ ছন্দ অলঙ্কার আদি সমস্ত শাস্ত্রে সে পারঙ্গত, কিন্তু গোস্বামী শাস্ত্রে নিষ্ণাত নয়। আমাদের সম্প্রদায়ে এটি একটি বিশেষ নিয়ম। আমাদের আচার্যগণের শাস্ত্রে নিষ্ণাত না হলে ভজন তুষ্ট এবং পুষ্ট হয় না। গুরুদেব সেই জন্য জীব গোস্বামীপাদের নিকটে অধ্যয়নের জন্য পাঠালেন। আমরা যেমন মনে না করি সাধারণ অধ্যাপক তিনি, অন্তত ইহজগৎ এইরকম অধ্যাপক আর এইরকম ছাত্রীর সাক্ষাৎ মেলে না, হয় না।
জীব গোস্বামীপাদ কত বড় অধ্যাপক, তার শাস্ত্রের লেখা আছে। এইরকম আজকের পৃথিবীর সম্পূর্ণ পণ্ডিত মণ্ডলী তাকে এক বাক্যে স্বীকার করে নিয়েছেন। তিনি জীবনে কোনো বাংলা লেখেননি। আচার্য প্রভুকে যখন চিঠি লিখতেন সেও সংস্কৃতে লিখতেন। এরকম তার বিদ্বত্তা। রূপ গোস্বামীপাদের শিষ্য, যার কাছে রূপচন্দ্র কবিরাজ পরাস্ত হয়েছিল। এটাই শেষ কথা না, তিনি আমাদের বিজয় বৈজয়ন্তীর উজ্জ্বল পতাকা, তিনি আমাদের মূল স্তম্ভ স্বরূপ। সেই সময়ে এসে উপস্থিত হলো আর দুই স্রোতস্বিনী, আসলেন শ্যামানন্দ প্রভু আর আসলেন নরোত্তম দাস ঠাকুর মহাশয়। ঠাকুর মহাশয়ের চরিত্র আমরা শুনেছি, শ্যামানন্দ প্রভুর চরিত্র অল্প করে বলার অবসর হয়ে এলো। তিনি জন্ম নিয়েছিলেন ধারেন্দা, বাহাদুরপুর গ্রাম, ধারেন্দ্র গ্রাম। দণ্ডেশ্বর হতে তার পিতা কৃষ্ণদেব গোপ এইখানে এসে উপস্থিত হন। মায়ের নাম দুরিকা দেবী। একটি দুটি নয়, বেশ কয়েকটি সন্তান জন্ম নিয়ে মারা যায়। সেই জন্যে পিতামাতার সামনে আসলো অনাস্থা, একটি শিশু বাঁচল না। সংসারে যদি শিশুদের হাস্য চাপল্য বিকীর্ণ না হয় তাহলে সংসার অসার। তাও যদি বেঁচে থাকি একটাও তো বাঁচল না। এইবারে যে জন্মেছে তিনি সাধারণ নন, তিনি অদ্বৈত আচার্য প্রভুর আবেশ। এই ছেলেটা জন্মালো, বাঁচবে কি মরবে এর আগেরগুলোর মতো মরেই যাবে। বাবা মা সেই জন্য মনের দুঃখে নাম রাখলো দুঃখী। আগের এরকম নিয়ম ছিল, 3 কড়ি 7 কড়ি 5 কড়ি 9 কড়ি বিক্রি করে দিত ধাই মায়ে। ধাই মায়ের থেকে আবার কিনে নিত, মানে ওটা ধাই মায়ের ছেলে, তার থেকে কিনে নিত 3টে কড়ি নিয়ে। এই জন্য 3 কড়ি নাম, 5 কড়ি 7 কড়ি 9 কড়ি কিনে নিত। তাহলে নাকি জনশ্রুতি যে এতে এই ছেলেটা বাঁচবে, কিনে নিলে এই ছেলেটা বাঁচবে। তা কিনতে হলো না, মনের দুঃখে নাম রাখলো দুঃখী। কিন্তু দুঃখী তো সাধারণ না, ধীরে 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 শশীকলার মতো বাড়তে বাড়তে দুঃখী আর মরল না। কিন্তু আবাল্য বিষয় বৈরাগ্য ত্যাগ তিতিক্ষার নিদর্শন মূর্তি পরাকাষ্ঠাতে স্ফূর্তি প্রাপ্তি করে দুঃখীর মন এখন সংসারে যায় না। বাবা মা বলছে, ওরে দুঃখী তোর হয়েছে কি? বলছে, মা আমি থাকতে পারছি না। মহাপ্রভু স্বপ্নযোগে একদিন বলছেন, দুঃখী তোর গুরুদেব হৃদয় চৈতন্য সেই কালনায় যায়, অম্বিকা কালনায় অপেক্ষা করছে তোর গুরুদেব, সেইখানে যা। অম্বিকা কালনা এই নামটুকুই শুধু শুনলেন। কার সঙ্গে যাব, কোথায় যাব? গঙ্গা স্নানরত যাত্রীদের সঙ্গে সঙ্গে চললেন। এসে উপস্থিত হলেন অম্বিকা কালনায় হৃদয় চৈতন্য ঠাকুর। হৃদয় চৈতন্য মানে হৃদয়ে যার চৈতন্য বিলসিত হয়। স্বয়ং চৈতন্য মহাপ্রভুকে হৃদয়েতে বন্ধন করে রেখেছেন। গৌরীদাস পণ্ডিত গোস্বামীর একমাত্র শিষ্য হৃদয় চৈতন্য। দুঃখী এসে বলল, প্রভু আশ্রয় প্রার্থী হয়ে এসেছি। বললেই তো আর তাকে দীক্ষা দেওয়া যায় না। কি করবি বাবা তুই দীক্ষা মন্ত্র নিবি, এ সমস্ত পালন করতে পারবি? গুরুদেব আপনার আশীর্বাদ। আচ্ছা যা, এক কাজ করতে ওইখানে কর, ওই যে তুলসী ফুলে জল দে ওখানে জল দে, গঙ্গার থেকে জল এনে ঢাল। গঙ্গার থেকে মাথায় করে কলসি করে জল এনে ঢালতে যা। ওই বড় কলসি, মাথায় কিচ্ছু নাই। গুরুদেব জেনে শুনে কিচ্ছু দেয় না, একটা কাপড়ের টুকরোও দেয় নাই। ওই বড় কলসির ভার মাথায় নিতে নিতে মাথায় ঘা হয়ে গেল, পোকা হয়ে গেল, কিন্তু গুরুদেবের আজ্ঞা লঙ্ঘন হচ্ছে না। ওই ঘা পোকা মাথায় নিয়ে চলাচ্ছে। একদিন গুরুদেব দেখছে, দুঃখী কি হয়েছে রে, তোর মাথায় কি দেখছি? না গুরুদেব কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। আরে দেখি দেখি কি হয়েছে দেখি। করেছিস কি রে তো? হ্যাঁ, মাথায় ঘা হয়েছে, পোকা হয়েছে,
তোকে কি আমি এই অবস্থায় জল ঢালতে আনতে বলেছি বল? ওহ, যা বাবা, তোকে আমি দীক্ষা দিব, তোর আমি ধৈর্যের পরীক্ষা নিলাম। তুই যে অতীব ধৈর্যবান, আমার শিষ্য সন্তান, আমার পরিচয় তুই দিতে পারবি, তোকে আমি অবশ্যই দীক্ষা দিব। গুরুদেবের আশীর্বাদে সব বেদনা মুছে গেল। আর জগতের ঘা, এই ঘা কি আর থাকে? ঘা তো শুকিয়েই যাবে। হাত দিবার সাথে সাথে সব নিরাময় হয়ে গেল। দীক্ষা দিলেন, নাম দিলেন কৃষ্ণদাস। আমাদের জগতের নাম হলো দুঃখী কৃষ্ণদাস। গুরুদেব বলছেন, দেখ কৃষ্ণদাস, এইখানে থাকা নয়, একবারে চলে যা বৃন্দাবনে গিয়ে জীব গোস্বামীপাদের চরণে প্রণাম করে তার থেকে বিদ্যা অধ্যয়ন কর। শাস্ত্র জ্ঞান না হলে কিন্তু ভজন সাধন সম্পন্ন হয় না। দুঃখী কৃষ্ণদাস এসে উপস্থিত হলেন। নরোত্তম দাস ঠাকুর মহাশয় এসছেন। এই তিনজনের ত্রিবেণী সঙ্গমে প্রেমানন্দ বিদ্যার আনন্দ নিকেতন তৈরি হলো শ্রীজীব গোস্বামী পাদের চরণ। এই চরণ ছায়াতে উপবিষ্ট হয়ে তিনজন মহান ভাগবত হয়ে গেলেন। এই তিনজনই হলেন আমাদের প্রধান আচার্য। মহাপ্রভু প্রেম বন্যার ধারাটিকে যারা বহন করে নিয়ে গিয়েছিলেন, এই স্রোতস্বিনী তিনজন, তারাই এই বিশেষ সভাজন মহাজন। দুঃখী কৃষ্ণদাস জীব গোস্বামীপাদকে বলছেন, প্রভু রাধারানীর কৃপা পাবো না? বিদ্যাগুরু বলছেন, পাবি রে কৃষ্ণদাস, পাবি, যা ঝাড়ুটা নিয়ে ঝাড়ু দে, তাহলেই হবে। তখন নিধুবন, নিকুঞ্জবন, এইরকম আলাদা আলাদা, সবটাই তো বৃন্দাবন, গোটাটাই তো বনপ্রদেশ। এখন যেমন বন মাত্র কথাতে, তার চিহ্ন পর্যন্ত নয়, শুধু নিধুবনের ক্ষুদ্র পরিসর বা নিকুঞ্জবনের, তখন এটা নয়। তখন এই সমস্ত কিছুই ছিল না। যখন আমরা বৃন্দাবন রাধাকুণ্ডের থেকেও যেতাম, প্রথমে তখন সরু রাস্তা ছিল, এখান থেকে হাঁটা পথে যেতে হতো। এখন তো অনেক অনেক বিষয় পাল্টে গিয়েছে। সেই বৃন্দাবন ঝাড়ু দিতে শুরু করলো। ঝাড়ু দিতে দিতে রাধারানীর কৃপা হয়ে গেছে, বিদ্যাগুরুর কৃপা হয়েছে, জীব গোস্বামীপাদের কৃপা হয়ে গিয়েছে। তো রাধারানীর লীলাতে তার নূপুরটা ছেড়ে চলে গেছেন। লীলাময়ী কোনো লীলা রচনা করবেন। সকালবেলা ললিতাকে পাঠিয়ে, ললিতা যাও যাও যাও, আমার এই পায়ের নূপুরটা পাওয়া যাচ্ছে না। ললিতা ব্রজবালিকার রূপ ধরে এসে বলছে, ও গো ঝাড়ুদার। হ্যাঁ, বৃন্দাবনের ঝাড়ু বিক্রি করাও সাধারণ নয়, জগন্নাথের ঝাড়ু করা সাধারণ নয়। কাঞ্চি নরেশ বলল কি, ঝাড়ুদারের সাথে আমি বিয়ে দেব? হ্যাঁ, আমি একটা রাজা, আমার মেয়ে রাজকন্যা, ঝাড়ুদারের সাথে বিয়ে দেব? বাবারে, জগন্নাথের ঝাড়ুদার, এ কি কম সৌভাগ্যে সোনার ঝাড়ু নিয়ে প্রধান সেবক ঝাড়ু দিলে তবে প্রভু জগন্নাথ রথে উঠে আসেন, রথে চড়বে। প্রধান সেবক রাজা, সে কি ঝাড়ুদার? আমাদের মতো কি আর? জগন্নাথের ঝাড়ুদার, বৃন্দাবনের ঝাড়ু দেয়, সে কি সাধারণ? দেখুন তো, এই পরিক্রমা করতে করতে কত লোক ঝাড়ু দেয়, কত ঝাড়ু, এরা কি সাধারণ নয়? কে হয় বলো তো? আমাদের সখীর এই একটা নুপুর হারিয়ে গেছে, তুমি পেয়েছো? পেয়েছি, কিন্তু পেয়ে এই উজ্জ্বল নুপুরটাকে, মঞ্জু ঘোষ নামে নুপুরটাকে দেখে, এইরকম নুপুর তো জগতে কারোর হয় নাই। নুপুরটাকে মস্তকে ললাটে স্পর্শ মাত্রেই নুপুর আকৃতি তিলক হয়ে গেল। হ্যাঁ, এই নুপুর যার, আমি তাকে দিব। ব্রজবালিকা বেশে ললিতার সখী দর্শন দিয়ে বলছেন, তুমি কৃপা প্রাপ্তি করেছ, না হলে নুপুর স্পর্শ ভাগ্য হতো না। তোমাকে আমি আশীর্বাদ করি, যুগল রূপ দর্শন করবে। রাধারানী দর্শন দিয়েছিলেন, গোবিন্দ দর্শন দিয়েছিলেন। জীব গোস্বামীপাদ পরমানন্দে তখন
সকলের সামনে বললেন কি, এই হলো দুঃখী কৃষ্ণদাস, তার নাম হলো শ্যামানন্দ। শ্যামা রাধারানীকে আনন্দ দিয়েছিল বলেই তার নাম হলো শ্যামানন্দ। শ্যামানন্দ আমার শিষ্য, তিলক ত্যাগ করেছে, হ্যাঁ, নাম গোত্র সব ত্যাগ করেছে। গুরুদেব রুষ্ট হয়ে এসে উপস্থিত হলো, ভীষণ প্রহার। বৈষ্ণবগণ জীব গোস্বামী বলছেন, না না না, রাধারানী কৃপা পেয়েছেন তো উনি। যতবার তিলক মুছে দেয় ততবার তিলক উজ্জ্বল হয়ে যায়। শ্যামানন্দ প্রভুর প্রতি দণ্ড। তখন গুরুদেব দেখছেন তো দণ্ড আমারই হতে হবে, অদণ্ডে দণ্ড বিধান করলাম। বৈষ্ণবগণ আপনারা নির্দেশ করুন, ব্যবস্থাপনা দেন, এর জন্যে আমার কি আচরণ, কি দণ্ড নিতে হবে। তখন 12 দিন উৎসব করলেন, বৈষ্ণবগণের উৎসব 12 দিন ধরে। শিষ্য শ্যামানন্দ বলছেন, গুরুদেব শিষ্য থাকতে গুরুদেবকে কেন দণ্ড নিতে হবে, সেই দণ্ড শিষ্যই বহন করুক। তখন শ্যামানন্দ প্রভুই এই উৎসব যাত্রা নির্বাহ করেন। আজও শ্যামানন্দ গদ্দিতে, যেখানে যেখানে শ্যামানন্দ গদ্দি, সেইখানে এই 12 দিন ধরে বিশাল উৎসব হয়, মহান সমারোহে উৎসব হয়। 3 জনেই কৃতবিদ্য হয়েছে। বিদ্যাগুরু জীব গোস্বামীপাদ বলছেন, আমি তোমাদের বিদ্যা লাভে অত্যন্ত প্রসন্ন, কিন্তু মহাপ্রভুর আশীর্বাদ আর আবাল বৃদ্ধ বনিতা জনজীবনের সামনে নিয়ে যেতে হবে এই প্রেম ভক্তির বন্যা। আমার উপরে আশীর্বাদ নাই যে ব্রজে ছেড়ে যাব। আমি তোমাদের 3 জনকে আশীর্বাদ করছি, যাও এই সমস্ত গ্রন্থ সম্পুট নিয়ে জনজীবনের সামনে এসে দাঁড়াও, তোমরা তাদের মোহনিদ্রা দূর করো, হরিনাম সংকীর্তন প্রচারের সাথে সাথে এই প্রেমভক্তি দান দিয়ে তাদের জীবনকে কৃতার্থ করো। জীব গোস্বামীপাদ বাক্সের মধ্যে গোস্বামী গ্রন্থ থরে থরে সাজিয়ে দিলেন। 10 জন পদাতিক পাহারাদার দিলেন, ব্রজবাসী বলিষ্ঠ পাহারাদার নিযুক্ত করলেন। একটা শকট মানে গাড়ি, তখনকার দিনে এইটাই মানে বহু ব্যবস্থা। এখন এই ব্যবস্থা তো আমাদের জানাই আছে, তখন এই ব্যবস্থাটা অনেক বেশি। সকলের থেকে আশীর্বাদ নিয়ে কত বড় তাদের উদার মনের পরিচয়, যে জীব হৃদয়ে জীবের জন্য, তাদের উদ্ধারের জন্য, তাদের কল্যাণের জন্য জীব গোস্বামীপাদ কত প্রাণ কেঁদেছে। সমস্ত অনুভূতির সম্পত্তিগুলো তাদের হাতে তুলে দিল। প্রধান হচ্ছেন শ্রীনিবাস আচার্য। শ্রীনিবাস এই 2 জন নরোত্তম দাস এবং শ্যামানন্দকে নিয়ে চলেছেন আমাদের উত্তরপ্রদেশ ত্যাগ করে ইটাবা, এই সমস্ত বন্যপথ, কণ্টকাকীর্ণ পাহাড়, পর্বত, সংকুল, দস্যু, তস্কর, এই সকলকে উপেক্ষা করে আর বঙ্গদেশে এসে উপস্থিত হলো। গৌড়বঙ্গের এমন একটা স্থানে উপস্থিত হলো, তখন আমাদের বঙ্গ, বিহার, উড়িষ্যা এক প্রকার ভারতবর্ষে মাৎস্য ন্যায় চলছে। মাৎস্য ন্যায় হলো বড় মাছ যেমন ছোট মাছকে গিলে খেয়ে নেয়, ঠিক সেই রকম বড় মাছ, তার মানে খুব বলবান জমিদার রাজা ছোট ছোট জমিদার সামন্তগুলিকে গিলে খেয়ে নিবে, তাদের সমস্ত কিছু নিয়ে তাদের করতলগত করবে। মাৎস্য ন্যায় চলছে। তখন রাজন্যবর্গ বলতে কিছুই ছিল না। শাসন ক্ষমতা একমাত্র রাজপ্রাসাদের ভিতরে, আর বাইরে ছিল মাত্র দস্যু তস্করের লুটতরাজ। এই দস্যু তস্করের লুটতরাজের কুখ্যাতি ছিল বনবিষ্ণুপুরের রাজা বীরহাম্বীরের। রাজা বীরহাম্বীরের রাজত্বের কথা কি বলবো, এই ঘটনা ঘটেছিল প্রায় 400 বছর আগে, তারও বেশি বলা যায়। আজকের দিনে যদি বিষ্ণুপুর আপনারা যান বাসে করে, ট্রেনে না, এখনও কিন্তু সন্ধ্যাবেলায় বাসেতে বনের প্রথমে উঠবে একজন পুলিশ, 2 জন উঠবে 2 জন, আর বিষ্ণুপুরের পাশে গিয়ে 2 জন নেমে যাবে। ওই দিক থেকে যে বাসগুলো আসবে 2 জন পুলিশ উঠবে, আর বনটা শেষ হলো আবার নেমে যাবে। যদি এই 400-450 বছরের পরেও এই রকম
বিভীষিকাময় দৃশ্য হতে পারে। সেই সময় কি ছিল? দস্যুরাজ রাজা বীরহাম্বীর কুখ্যাত ডাকাত সর্দার, সেই জন্য সে দস্যু পোষণ করত। তাদের মধ্যে ফাঁসিয়ারা মাংসরা থাকতো, গুনে গুনে বলে দিত ওই পথিকের কাছে কি আছে, বলে দিল রাজন ওই যারা আসছে না ওদের কাছে বহু ধন আছে, এত ধন আছে, ওই ধন যদি আপনি কোনো রকমে হস্তগত করতে পারেন আপনি আপনার কত পুরুষ বসে বসে খাবে, উদ্ধার হয়ে যাবে। গণকরা কিন্তু ভুল বলেনি, কিন্তু কি ধন আছে তা বলতে পারল না। রাতের আঁধার ঘনিয়ে আসলো। গোপালপুর নামক স্থানে তারা রাত্রিবাস করছে। শ্রীনিবাস এইসব তিনজন মহাজন এই অমূল্য সম্পদ নিয়ে রাত কাটাচ্ছে। এমন সময় রাত গভীর হতে গভীরতম হয়ে উঠল। অন্ধকার কুজ্জটিকা, অমানসার কিচ্ছু দেখা যায় না, অন্ধকার অন্ধকার। এমন সময় দূরে দূরে বনপ্রদেশ একটা কোলাহল, মশাল জ্বেলে উঠল, কত কত মশাল। ওহো, এরা মনে করলো বুঝিবার দস্যু তস্করের দল লুটতরাজ করার জন্য কোথাও যাচ্ছে। তাদের সে ধারণা ভ্রান্ত, সেই ভ্রম ঘুচে গেল। রে 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 মার 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 করতে করতে সে মশালের দল, ডাকাতের দল ছুটতে ছুটতে তাদের দিকে এসে উপস্থিত হলো। তাদের কাছে নিমেষের মধ্যে উল্কাপাতের মতো এসে আক্রমণ করলো, যেমন খণ্ডযুদ্ধ বেঁধে গেল। এরা আর কি করবে? এত শত অস্ত্র শস্ত্র, এইসব ডাকাতদের সামনে অস্ত্র নিয়ে যুদ্ধ করা তো মূর্খামির পরিচয়। তারা নির্বাক নিষ্পন্দ হয়ে দাঁড়িয়ে রইল। নিমেষের মধ্যেই এই সমস্ত অমূল্য সম্পদ পেটিকাগুলোকে, গ্রন্থগুলিকে চুরি করে নিল। আমাদের বৈষ্ণব ইতিহাসে যত যত ঘটনা ঘটেছে, একটি স্বর্ণাক্ষরের ঘটনা, যেমন এরূপ ঘটনা কোথাও কোনো দিন আর হয় না। কি করবেন? সকাল হলো। আচার্য প্রভু তখন কাঁদতে কাঁদতে বলছেন, নরোত্তম, শ্যামানন্দ, তোমরা চলে যাও, আমার জীবনের এটা ব্রত। এই অযোগ্য জনের উপরে গুরুভার দিয়েছিলেন বিদ্যাগুরু, আমি পালন করতে পারিনি, আমি নিতান্ত অযোগ্য। তবে আমার জীবনের সমস্ত সাধনা হবে এই গ্রন্থ প্রাপ্তির জন্য। তোমরা যাও, আমাকে আর দুঃখ দিও না। তাদের বিদায় দিলেন। গ্রন্থ চুরির সংবাদ লিখে ব্রজবাসী সব এই পদাতিক এদেরও বিদায় দিলেন। একা তখন উন্মাদের মতো গ্রহগ্রস্তের মতো, কখনো বা পিশাচের মতো এদিক ওদিক ঘুরে বেড়ায়, প্রতিটি গৃহের দ্বারে দ্বারে সুধায়। এখানে গ্রন্থপ্রাপ্তির কিছু কিছু কারোর ঘরে গ্রন্থ আছে, কেউ কি তোমরা জানো? কে সন্ধান বলে দেবে। গ্রাম হতে গ্রামান্তরে ভিক্ষুকের বেশে সেই উন্মাদের মতো ছুটে চলেছে, কোথাও তার চিহ্ন নাই, আহার নাই, নিদ্রা নাই, কত কত কোথায় কেমন করে যায়, রাত কাটায়, খাওয়া নাই, দাওয়া কিছুই নাই তার, উদ্ভ্রান্তির মতো ছুটে চলেছে। কোথায় কি সন্ধান? কিচ্ছু নাই। এই বনপ্রদেশে লোকজন তাকেই বা শুধায়। কিন্তু এই মল্লভূমিকে পবিত্র করার জন্য আচার্য প্রভুর পদচারণ এটি একটি বিশেষ নূতন সংবাদ। যেখানে সেখানে মহাপুরুষের পদবিন্যাস হয় না। গ্রন্থ অপহরণকে অঙ্গীকার করে আচার্য প্রভুর এই শুভ পদবিক্ষেপ মল্লভূমির একটি শুভ সংকেত। শ্রীনিবাস অকস্মাৎ আকাশবাণীতে শুনল কি, শ্রীনিবাস চিন্তা করো না, তুমি গ্রন্থ প্রাপ্তি করবে, পাবেই, গ্রন্থ পেয়ে যাবে। আমি কি স্বপ্ন দেখলাম? না জাগরণে কিছু শুনলাম? না তো না, শুনেছি, ঠিকই শুনেছি, কিন্তু কোথায় পাবো, কেমন করে পাবো? এই আকাশবাণী তো সে কথা বলল না। দিগ্ভ্রান্তির মতো পথভ্রান্ত পথিক বুভুক্ষ হৃদয়ে ভিক্ষুক এসে উপস্থিত হলো একটি বটবৃক্ষ মূলে। সেটির নাম বহুবিশ্রুতি বিশ্রামতলা। আজও তার নাম বিশ্রামতলী। আমাদের প্রপূজ্যচরণ রামদাস বাবাজি মশাই এটিকে বাঁধিয়ে আর আচার্য প্রভুর দিনই বহু উৎসব সমারোহের আয়োজন করে গেছেন।
তদীয় অনুগত জন আজও সেই উৎসব প্রাঙ্গণকে মুখরিত করে তোলে। বিশ্রামতলী। এমন সময় এক ব্রাহ্মণ কুমার, নাম হলো কৃষ্ণবল্লভ, পুঁথি বগলে নিয়ে যাচ্ছে। ভিক্ষুক বসে আছে আর নিদ্রায় পথাশ্রম, অত্যন্ত ক্লিষ্ট পিষ্ট জীর্ণ দীর্ণ এই চেহারা দর্শন করে জিজ্ঞাসা করছে, পথিক তুমি না বড় বুভুক্ষু? জানলো কি করে? হ্যাঁ কুমার, আমি বড় বুভুক্ষু। তুমি ভিক্ষা করো? সাধারণ ভিখারির মতো, একবারে জীর্ণ বসন। বলছেন না, আর আদি তো অনেক দিনই হয় নাই। কিন্তু তুমি যাও কোথায় কুমার? পুঁথি নিয়ে বগলে কোথায় যাও? বলছে রাজবাড়িতে যাচ্ছিলাম। রাজবাড়ি? হ্যাঁ, রাজবাড়িতে সেখানে ভাগবত পাঠ হয়। রাজা বীরহাম্বীরের যেমন কুখ্যাতিও ছিল, সুখ্যাতিও ছিল। কুখ্যাতি সে দস্যুরাজ, সুখ্যাতি যে তার পুরে ভাগবত পাঠ হয়। তখন এই ব্রাহ্মণ কুমারীর বহু অনুরোধে শ্রীনিবাস আচার্য তার ঘরে গেলেন। ঘরে গিয়ে নিজের হাতে একটু পাক করলো। অনেক দিনের পর এক মুষ্টি অন্ন নিয়ে একটু বল সঞ্চার হলো। জিজ্ঞাসা করছে, কি পড়াশোনা তুমি করো? দুই একটি কথাতেই আচার্য প্রভুর তাকে এমন শাস্ত্রের রহস্য উন্মোচন করে দিল, যাকে ব্রাহ্মণ কুমার ভেবেছিল সাধারণ ভিক্ষুক নন। এই ভিক্ষুকের বেশে এরকম এক মহাপুরুষ এসে উপস্থিত হয়েছে। তার চরণ বন্দনা করে প্রার্থনা করছেন, প্রভু এই বিকেলবেলা আমার সাথে চলুন, রাজা বীরহাম্বীরের রাজপুরে আমরা যাব ভাগবত পাঠ শুনতে, চলো। ভিক্ষুকের বেশে চলেছেন শ্রীনিবাস, চলেছে। এদিকে রাজা বীরহাম্বীর কি করেছেন? সমস্ত গ্রন্থ সম্পুট অপহরণ করে একেবারে রাজপুরে এনে নিজে হাতে তালাগুলো ভেঙে ফেলেছেন। না জানি মহাধন, মহামাণিক্য, বহু 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 কিছু পেয়ে যাব। দেখছেন কি, একটা তো মানিক হিরে দানা সোনা কিছুই নাই, থরে থরে সব গ্রন্থ সাজানো। বস্তুর স্বাভাবিক ক্রিয়া, অনুশোচনায় অনুতাপে তপ্ত হয়ে তখন এই দস্যুবৃত্তির প্রতি অত্যন্ত ঘৃণা। দ্রব্যের একটা গুণ আছে তো, ঘৃণা হলো। জীবনে আমি এইরকম ঘৃণ্য কাজ আর করব না। প্রভু কোন মহাপুরুষের কোমল প্রাণে এমন করে আঘাত এনে দিয়েছি? হ্যাঁ, কে এই গ্রন্থের সত্ত্বাধিকারী? গোপন গুপ্তচরকে বলল, গুপ্তচরগণ, রাজা বীরহাম্বীরের আদেশ, এই গ্রন্থের যারা সত্ত্বাধিকারী তাদের সসম্মানে আমার এখানে নিয়ে আসবে, সসম্মানে নিয়ে আসতে হবে। বের হলো গুপ্তচরগণ, দিকে দিকে গ্রামে গ্রামে তারা ছড়িয়ে পড়ল, কিন্তু গ্রন্থের সত্ত্বাধিকারী নাই। সে যে আজ ভিক্ষুক বেশি গ্রাম হতে গ্রামান্তরে চলেছে, কোনো চিহ্ন পাওয়া গেল না। গুপ্তচরেরা এসে সংবাদ দিল, মহারাজ বহু অনুসন্ধানেও আমাদের সন্ধান মিলল না, আমরা অক্ষম। রাজা বীরহাম্বীর তখন কপালে করাঘাত করতে করতে ওই হাহুতাশ করে, অনুশোচনায় দগ্ধ হয়। আর বুঝি বাঁচার উপায় নাই। এই পরম বৈষ্ণবের চরণে মহান অপরাধ করেছি, এখন সবংশে শুধুমাত্র ধ্বংসের অবশেষটুকু বাকি। রাজা বীরহাম্বীর তন্দ্রাচ্ছন্ন অবস্থায় দেখছেন একজন দিব্য মহাপুরুষ আবির্ভূত হয়েছেন। হে বলছেন, রাজন, তোমার বংশকে, তোমার রাজ্যকে কৃতার্থ করার জন্য আসছেন, শীঘ্রই তার দর্শন পাবে। বিকেলবেলায় ভাগবত পাঠ। রাজা বীরহাম্বীর মনে মনে ওই বেদ মন্ত্রীর মতো জপছেন, ওই নিদ্রার আবেশে আমি যে দেখেছিলাম সেই মহাপুরুষকে বলে দিয়েছিল শীঘ্রই তার দর্শন ভাগ্য পাওয়া যাবে। রাজসভায় উপস্থিত শ্রীনিবাস আচার্য কৃষ্ণবল্লভ ব্রাহ্মণের সাথে ভাগবত পাঠ করছেন। ব্যাস চক্রবর্তী কি পাঠ করছেন? রাজপঞ্চাধ্যায় পাঠ শুরু হয়েছে, কিন্তু পাঠক মশাই এমন ব্যাখ্যা করছেন, পদে পদে তার ভুল হয়ে যাচ্ছে। পদে পদে এনারা তো
জীব গোস্বামীপাদের শিষ্য, রুচিকর হবে কেন? তখন আর থাকতে পারল না। আচার্য প্রভু বলছেন, পাঠক মশাই, সমস্ত টিকাগণের সম্মত টিকা হলো শ্রীধর স্বামীপাদের টিকা। এই টিকার আনুগত্য নিয়ে আপনি ভাগবত ব্যাখ্যা করুন, তাহলে সকলের সুখকর হয়। হ্যাঁ, একজন আগন্তুক পথিক ভিখারি, সে আমাকে উপদেশ দিবে, তার মতো আমি ভাগবত পাঠ করবো, যেন শুনেও শুনল না। আচার্য প্রভু স্থির থাকতে পারল না, বসতে পারল না। এইরকম অপব্যাখ্যা হতেছে, কানে না বড় বিষম বেদনা লাগে। যদি অপব্যাখ্যা হয় খুব কষ্ট হয়। আচার্য প্রভু উঠে চলে গেলেন। পরের দিনের বহু অনুরোধে আবার ওই ব্রাহ্মণ কুমারের সাথে আসলেন, এসে বসলেন। আবার পাঠ শুরু হলো, আবার এই ভুল ব্যাখ্যা শুরু হলো। আচার্য প্রভু আবার বলছেন, আপনি শ্রীধর স্বামীপাদের সম্মতি দিয়ে তার অনুসারে ব্যাখ্যা করুন, টিকা অনুসারে ব্যাখ্যা করুন। ব্যাস চক্রবর্তী বলছেন, কে তুমি আগন্তুক? হ্যাঁ, আমার ব্যাখ্যার ভুল ধরে এই তল্লাটে কেউ আছে? আমার মতো পণ্ডিত কেউ আছে এই তল্লাটে? জানো, আমি ব্যাস চক্রবর্তী, সারা জীবন ধরে আমি পাঠ প্রবচন করে থাকি, আমাকে চেনো? বীরহাম্বীর রাজা তখন বলছেন, পাঠক মশাই কি বলবো, আগন্তুক যদি একটু বলে থাকে তাহলে ওনাকেই বলুন। হ্যাঁ হ্যাঁ, ভালো কথা, তুমি আমাদের পাঠ করে শোনাও দেখি, কি শোনাতে পারো। ওই সুযোগটারই তো অনুসন্ধান করছিল। হ্যাঁ, পাঠের আসনে বসলেন। শ্রীনিবাস আচার্য প্রভুকে তখন নিবেদন করছেন, এই ভ্রমর গীতির একটু আমাদের শুনান। রাজা নিবেদন করলেন ভ্রমর গীতি। ভ্রমর গীতি দিব্যন্মাদবতী রাধারানী যে দিব্যন্মাদ, যে দিব্যন্মাদে আস্বাদনী 12টা বছর কাটিয়ে দিল গম্ভীরার গম্ভীর প্রকোষ্ঠে। সেই দিব্যন্মাদের ছোঁয়া লেগে গিয়েছে। সঙ্গে সঙ্গে এই মহাভাববতীর রাধারানী চরণ কৈঙ্কর্যের নিকটে উপস্থিত হলেন। জীব গোস্বামীপাদের চরণ বন্দনা করে, বৈষ্ণব বন্দনা করে কোন অমৃত লোকে প্রস্থান করল। সে অমৃত লোক হতে সে কৃষ্ণ কথামৃতে প্লাবন ঘটে গেল। বাইরে আর কোনো সাড়া শব্দ নাই, সকলে চোখের জল। এই কোন অমৃত লোকের অমৃত সংবাদ, এতদিন তো আমরা এই সংবাদ শুনিনি। ধীরে ধীরে সন্ধ্যা গড়িয়ে এলো। আচার্য প্রভু পাঠ সমাধান করল। রাজা বীরহাম্বীর আসনের থেকে নেমে বলছেন, কে আপনি? এমন অমৃত সুধা আমাদের পান করে অমর রাজ্যে নিয়ে গিয়েছিলেন, আপনি কে? আপনার পরিচয় কি? আমি রাজা বীরহাম্বীর। আমার এই রাজ্যকে ধন্য করার জন্য আপনার এই পদচারণ হয়েছে। আপনি দয়া করে এইখানে আজ রাত্রিবাস করুন, ধন্য করুন আমাদের সকলকে। আচার্য প্রভু সম্মত হলেন। রাত্রে তিনি আহার করেন নাই, বহু অনুরোধে একটু দুগ্ধ পান করলেন। পরের দিনে আবার বিকেলবেলায় পাঠ শুরু হলো। সে অমৃত হতে মহামৃত পরমামৃত শুরু হয়ে গেল। সেই দিব্যন্মাদবতী রাধারানীর সেই অমৃতলোকে যখন প্রবেশ করছেন না, শ্রোতাগণ আর কেহই নাই। কাঁদতে কাঁদতে একেবারে সব ধূলিধূসরিত আলুলায়িত। রাজা বীরহাম্বীর থাকতে না পেরে বুকে চাপড়ে করাঘাতে করতে করতে এসে চরণে সাষ্টাঙ্গ প্রণাম করে বলছেন, আপনি কে? কি পরিচয়? আমি রাজা বীরহাম্বীর। বলুন আপনার পরিচয় কি? আচার্য প্রভু বলছেন, আমার পরিচয় জানবে রাজা, আমি সাধারণ ভিক্ষুক। এই ভ্রম ঘুরতে ঘুরতে এসে উপস্থিত হয়েছি, এমনিভাবে তো আসেনি। আমার সমস্ত গ্রন্থ চুরি হয়ে গেছে, সব চুরি হয়ে। বলো কি চুরি হয়ে গেছে? সেই অপহরণকারীকে, হ্যাঁ, অপহরণকারীকে আমি জানতে পারিনি। রাজা বীরহাম্বীর তখন হায় হায় করতে করতে
প্রণাম করে সাষ্টাঙ্গ প্রণাম করে বলছেন, প্রভু এই সেই ডাকাত সর্দার, এই সেই দস্যুবৃত্তিতে লুটতরাজে সেই কুখ্যাতি লাভ করেছে রাজা বীরহাম্বীর, এই আমাকে দণ্ড দেন, সহস্র যা দণ্ড দেবেন আমি মাথা পেতে নেব। তবে একটা কথা আমি জানাতে চাই, আপনার এই অমূল্য এই প্রাণের স্পন্দনগুলিকেই আমি এতটুকু বিকৃতি করিনি, যথারূপ আমি রেখে দিয়েছি। যেমন গ্রন্থ আমি অপহরণ করেছি ঠিক ঠিক সাজিয়ে তেমনই রেখে দিয়েছি, এতটুকু নষ্ট হতে দেইনি। আচার্য প্রভু তাকে প্রগাঢ় বুকের মধ্যে টেনে নিয়ে বলছেন, আমার আর কোনো বেদনা ব্যথা নাই, তুমি আমাকে একেবারে কিনে নিলে, আমার যে গ্রন্থ আছে রেখেছো সুরক্ষিত করে সংরক্ষণ করেছো। আচার্য প্রভু বলছে, আমাকে একটু বার দেখাও, শীঘ্র দেখাও। হাতে ধরে নিয়ে গেলেন অন্তঃপুরে, দিলেন গ্রন্থের পেটিকা থরে থরে বসা, সাষ্টাঙ্গ প্রণাম করে গ্রন্থ দেবতাকে প্রণাম করছেন। সাক্ষাৎ মহাপ্রভুর মহান অবতরণ। সকালবেলায় গ্রন্থের অভিষেক হলো, আনন্দ উৎসব শুরু হয়ে গেল। ধন্য হলো এই মল্লভূমি। রাজা বীরহাম্বীর পরম বৈষ্ণব হলেন, দীক্ষা নিলেন। রানী সুদক্ষিণার দীক্ষা নিলেন, ব্যাস চক্রবর্তী হলেন, দীক্ষা কৃষ্ণবল্লভ সকলেই দীক্ষা নিল। পরম বৈষ্ণবীর এখন পরমানন্দ নিকেতন হয়ে গেল। একদিন দুই দিন করতে করতে শিষ্য বীরহাম্বীর রাজা বলছেন, গুরুদেব এইখানেই থাকুন। আচার্য প্রভু বলছেন, না, আমার অনেক দিন যাওয়া হয় নাই, যাজিক গ্রামে যাব, মা এখন অপেক্ষা করছে, দীর্ঘ 8 বছরের পর আসছেন। রাজা বহু লোক সেনা সামন্ত দিয়ে সংরক্ষণ সহকারে পাঠিয়ে দেন। যাজিক গ্রামে এসে উপস্থিত হলো, মাতৃচরণ বন্দনা করলেন। আচার্য প্রভুর বিবাহ 2টি হয়েছিল, ঈশ্বরী মাতা ঠাকুরানী এবং গৌরাঙ্গ মাতা ঠাকুরানী। 3টি পুত্র এবং 3টি কন্যা। তার মধ্যে হেমলতা ঠাকুরানী বিশেষ ধন্যা, তার বংশ পরম্পরায় বৈষ্ণব জগতে বিশেষভাবে স্মরণ করে আসছে। আমাদের আচার্য প্রভুর পবিত্র চরিত্র অনেক আরও সন্ধান যারা করেন তারা জানেন। রামচন্দ্র কবিরাজের সাথে মিলন, গোবিন্দ কবিরাজের সাথে মিলন। গোবিন্দ কবিরাজ মহান শাক্ত ছিল, তাকে কেমন করে বৈষ্ণব জগতে তিনি নিয়ে আসেন, এসব বহু তথ্য এখনও রয়ে গেল। যারা এই প্রেম তরঙ্গের সাথে, এই লীলা তরঙ্গের সাথে সাক্ষাৎ নেবেন, আচার্য প্রভুর চরণ প্রণাম করে জানতে পারলেই জানতে পারবেন। তিনি এই গোপাষ্টমীর দিন অন্তর্হিত হয়েছিলেন।